আজকে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের তৃতীয় টি-20 ম্যাচ, এবং এই টি-20 ম্যাচে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়া তো জিতবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিম্বাবুয়ে এর আগের দিন যে হারলো তাদের নিজের দোষে। কারণ যেই জিম্বাবুয়ে টিম অস্ট্রেলিয়ার মতো যে দলকে আইসিসি টুর্নামেন্টে হারিয়েছিল, সেই জিম্বাবুয়ে টিম হেরে গেল। কেন, তার কারণটা আমি বলি। ব্রায়ান বেনেট যে প্লেয়ারটা আছে, যে প্রথম বলে আউট গেছে মায়াঙ্ক যাদবের, সেই প্লেয়ারটা কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপে কিন্তু আনবিটেন ছিল, মানে তাকে আউট করাই যাচ্ছিল না, এবং সে ইন্ডিয়ার বিরুদ্ধেও ভালো খেলেছে, এবং সে প্রথম বলে এর আগের দিন আউট গেল। এটা হচ্ছে তাদের মাইনাস পয়েন্ট। কারণ ব্রায়ান বেনেট এমন একটা প্লেয়ার ছিল যে জিম্বাবুয়ের জন্য সব থেকে বেস্ট ব্যাটসম্যান। সে আইসিসি তে বলো কোনোভাবেই তাকে আউট করা যাচ্ছিল না। সেই ব্রায়ান বেনেট কিন্তু এর আগের দিন ম্যাচে খেলতে পারেনি, এবং খেলতে পারেনি জন্যই কিন্তু প্রথমেই কিন্তু জিম্বাবুয়ে ওখানেই আউট হয়ে গেছে। তারপরে মাঝখানের যে ওভারগুলোতে সিকান্দার রাজা বলো, দিয়ন মায়ার, বেন কারেন, কেউই কিন্তু মানে ইনিংসটাকে যে গড়বো, ইনিংসটাকে যে ভালো করে আস্তে আস্তে খেলবো, সেটা কিন্তু ভাবেনি। দেখো, টি-20 একটা শর্ট ফরম্যাট, কিন্তু সেখানে যখন তোমার উইকেট পড়ে যাচ্ছে, তোমাকে একটু দেখে খেলতে হবে না? দুটো বল, তিনটে বল, 10টা বল দেখে খেলতে হবে। তুমি যদি একটু দেখে উইকেটে যদি একদম গেঁথে যাও, তাহলে তুমি পরে 4-6 মারতে পারবে। কিন্তু তোমাকে আগে যখন উইকেট পড়ে যাচ্ছে, তখন পার্টনারশিপটা গড়াটা মেন ইম্পর্টেন্ট, যেটা রায়ান বাল যে আছে জিম্বাবুয়ে, সে কিন্তু শুরু করেছিল, কিন্তু সে শেষে গিয়ে আর পারেনি সেটা। রায়ান বাল কিন্তু শুরু করেছিল, কিন্তু জিম্বাবুয়ে দেখতে পাচ্ছি স্পিনারের স্পিন বলে তারা আটকে যাচ্ছে, স্পিন বলটা ঠিকঠাক বুঝতে পারছে না। ঠিক আছে, লাস্টের দিকে মাধবেরে এবং তোমার হচ্ছে নামটা মনে পড়ছে না, হ্যাঁ মানুমানি যে প্লেয়ারটা, তারা একটা পার্টনারশিপ গড়েছিল ঠিকই, কিন্তু প্রথম দিকে যে প্লেয়ার গুলো যে রয়েছে, ব্রায়ান বেনেট, বেন কারেন এবং ডিয়ন মায়ার, তারা কিন্তু কেউ একটা ইনিংস ভালো মতো করতে পারেনি। সিকান্দার রাজাকে ভেবেছিলাম যে সে হয়তো একটা মানে 2-3টে বল খেলে, 5টে বল খেলে তারপর সেই ইনিংসটা একটা গড়বে, পার্টনারশিপ গড়বে, কিন্তু সেটা সে পারেনি, এবং সেই কারণেই কিন্তু জিম্বাবুয়ে 125 রানে থেমে গিয়েছে। যদি ব্রায়ান বেনেট বা ওপরের ব্যাটসম্যান গুলো একটু পার্টনারশিপ করতে পারতো, তাহলে কিন্তু তারা মোটামুটি 170-180 রান করতে পারতো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বৈভব সূর্যবংশীকে নিয়ে আমি এমন বলবো না যে বৈভব সূর্যবংশীর প্রশংসা খুব করতে হবে, এরকম কোনো ব্যাপার না। বৈভব সূর্যবংশীকে দেখো, ইংল্যান্ডে যখন বৈভব সূর্যবংশী খেলছিল, তারা মানে ইংল্যান্ডের যে বলাররা ঠিকঠাক জায়গায় পেস করছিল, মানে ঠিকঠাক জায়গায় বল করছিল, ঠিকঠাক জায়গায় বাউন্স দিচ্ছিল, যেটা বৈভব সূর্যবংশী খেলতে অসুবিধা হচ্ছিল। কিন্তু এখানে বৈভব সূর্যবংশীকে লেগে বল দিচ্ছে, অপে বল দিচ্ছে, অপে বৈভব সূর্যবংশী ভালো খেলতে পারে। এমন না যে বৈভব সূর্যবংশী শুধু লেগেই খেলতে পারে, এক সাইডে খেলতে পারে, এক সাইডে খেলতে পারে না, এরকম না। বৈভব সূর্যবংশীকে মানে এমন কোনো বল দেখলাম না যেটা বৈভব সূর্যবংশীর এগেনস্টে খুব একটা ভালো বল ছিল, বা তাকে আটকানোর জন্য খুব ভালো বল করেছে, এরকম কিন্তু বল কিন্তু তারা করেনি। ওই জন্য বৈভব সূর্যবংশী 19 বলে 50 রান করেছে, এবং যেভাবে সে আউটটা গেল, সেটা সে উইকেট থেকে সরে গিয়ে যে মানে অফ স্ট্যাম্পে দিকে যে মারলো, থার্ড ম্যানে যে আউটটা গেল, সেটাও আউট না যেতে পারতো। তার কারণ সেটা হয়তো বৈভব সূর্যবংশী নিজের ভুলে সেটা খেলেছে, সেটা কিন্তু বলারের কোনো ক্রেডিট নেই। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে বৈভব সূর্যবংশীকে যে প্রথম থেকে বল করা হয়েছে, শুরুর দিকে এমন কোনো বল, ভালো বল করায়নি যাতে মানে যেটা আউট হতে পারে বৈভব সূর্যবংশী, সেরকম কোনো বল কিন্তু করা হয়নি। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন কথা। আর শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি নক খেলেছে, এবং কারণ মানে শ্রেয়াস আইয়ার কিন্তু এরকম প্লেয়ার না যে প্রথমে এসেই 4-6 মারবে, এরকম কিন্তু তার ধাঁচের সে প্লেয়ার না। সে ধীরে ধীরে খেলবে, আস্তে আস্তে খেলবে, তারপরে আস্তে আস্তে তার গিয়ারটা পাল্টাবে, এটাই তার নিয়ম। তো শ্রেয়াস আইয়ার প্রথম ম্যাচ মানে তার জিতবে, মানে টানা 7টা ম্যাচ হেরেছে, মানে তার তো একটা টেনশন থাকবে যে আমাকে ম্যাচটা জিততে হবে, ওই জন্য সে ম্যাচটা শেষ করে এসেছে। এটা একটা ক্যাপ্টেনের ক্ষেত্রে হচ্ছে প্লাস পয়েন্ট। অবশ্যই ঈশান কিষান ভালো খেলেছে, অভিষেক শর্মা আজকে হয়তো টেকেনি, আজকে হয়তো থাকতে পারেনি, ঠিক আছে, কিন্তু শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান এবং ধরো তোমার হচ্ছে বৈভব সূর্যবংশী সবাই ভালো খেলেছে। ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে যদি জিম্বাবুয়েকে ভালো করতে হয়, তাদের যে ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান ব্রায়ান বেনেটকে ভালো করতে হবে, সিকান্দারাকে ভালো খেলতে হবে, ঠিক আছে, এবং তাদের যে ডিয়ন মায়ার, এদের সবাইকে কিন্তু ভালো করতে হবে। এবং আজকের ম্যাচটা প্লেইং ইলেভেন, ইন্ডিয়ার প্লেইং ইলেভেন যা আছে তাই থাকবে, সেমই থাকবে, কোনো চেঞ্জেস তো আমি দেখতে পাচ্ছি না, তেমন কোনো চেঞ্জেস হবেও না। তার কারণ দেখো, রিঙ্কু সিং বলো, শিবম ডুবে বলো, সবাই ঠিকঠাকই খেলছে। এবার শুনলাম বৈভব সূর্যবংশী নাকি কোথাও একটা চোট লেগেছে প্র্যাকটিস করতে গিয়ে, এটা জানি না খবরটা সত্যি না মিথ্যে, হতেও পারে বা আবার নাও হতে পারে। জিম্বাবুয়ের হয়তো কিছু প্লেয়ার চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবার যেহেতু ভিভিএস লক্ষণ জবে থেকে
ইন্ডিয়ার কোচ হিসাবে জয়েন করেছে, তবে থেকে দেখো এই ইন্ডিয়া টিমটা কিন্তু বদলে গেছে। এবং আজকে হয়তো ইন্ডিয়া সেম টিমই খেলাতে পারে। যদি আজকে ম্যাচটা ইন্ডিয়া জিতে যায়, তাই 3 নাম্বার ম্যাচটা যে আছে সেখানে ইন্ডিয়া একটু প্লেয়ার চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এরকম না যে চেঞ্জ করবে না, সবাইকে টেস্ট করবে। তো দেখা যাক, রিঙ্কু সিং এর যেমন আমরা ব্যাটিং ট্যাটিং দেখলাম না, তো ওর ব্যাটিংও আমরা দেখতে যাচ্ছি যে কেমন ব্যাট করে। অবশ্যই, তার কারণ রিঙ্কু সিং অনেকদিন পর দলে ফিরছে। তোমরা এখন বলতে পারো যে রিঙ্কু সিং একটা মানে অত ভালো খেলে না, এরকম দলের বিরুদ্ধে যদি ও 50 করে কি লাভ না। তবেও আমরা দেখতে চাই রিঙ্কু সিং এর কেমন ফর্মটা রয়েছে। তো অবশ্যই অনেক কিছু দেখার বাকি আছে। তো আজকের ম্যাচে প্লেইং 11 সেম, এর আগের ম্যাচে যা ছিল সেম প্লেইং 11, কোনো আলাদা কিছু নেই। তো এটা হচ্ছে মেন কথা। তো তোমাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে, নাকি জিম্বাবুয়ে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।